আজ আমরা ঘুরে দেখব মহারাষ্ট্রের এমন একটা হিল স্টেশন যেটি বর্ষায় তার অপরূপ সৌন্দর্যের জন্য সকলের কাছে অত্যন্ত জনপ্রিয়। মহারাষ্ট্র এমনিতেই হিল স্টেশনের কোনো অভাব নেই। একদিকে যেমন লোনাওয়ালা খান্ডালা, তেমনি মহাবালেশ্বর পঞ্চমণি মহারাষ্ট্রের খুবই জনপ্রিয় দুটো হিল স্টেশন। তেমনই এই হিল স্টেশন তাদের চেয়েও কোনো অংশে কম নয়। একদিকে সুন্দর উপত্যকা, অন্যদিকে উঁচু উঁচু পাহাড়ে আটকে থাকা মেঘের জলরাশি থেকে নেমে আসা ওয়াটারফল। কি নেই ওপরই পাওনা মায়ানমার না গিয়েও মায়ানমার গেটের সাথে সেলফি তোলা। মহারাষ্ট্রের লোকেদের কাছে এটি ফক সিটি নামেও পরিচিত। আজ আমাদের গন্তব্য ইগতপুরী। মুম্বাই বা থানে থেকে একদিনে কিভাবে ইগতপুরী ঘুরে আসবেন, আজকে আমরা সেটাই দেখব। ট্রেন নাম্বার 17/6/17 তপোবন এক্সপ্রেস। আজকে আমরা কভার করব 81 কিলোমিটার রাস্তা। আমাদের এই ট্রেনের টিকিট পড়েছিল 65 টাকা পার পারসন। আর এই ট্রেনে টিকিট 2S টিকিট সবসময় অ্যাভেলেবেল থাকে। কল্যাণ স্টেশন পেরিয়ে যেতেই মহারাষ্ট্রের বর্ষাকালে যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখের সামনে ফুটে উঠতে লাগলো। ট্রেনের জানলা দিয়ে বাইরে উঁকি দিতেই দেখা গেল উঁচু উঁচু পাহাড়ে জমে থাকা মেঘ। এমনই প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে চাইলে আপনাদের বর্ষাকালে অবশ্যই মহারাষ্ট্রের ট্রেন জার্নি করতে হবে। কল্যাণ থেকে ইগতপুরীর মধ্যে এই ট্রেনের একমাত্র হল স্টেশন হলো কসারা। আর এই কসারাই হচ্ছে মুম্বাইয়ের লোকাল ট্রেনের শেষ স্টেশন। কসারা স্টেশন পার হতে প্রাকৃতিক সৌন্দর্য আরও ডবল হয়ে গেল, কারণ আমরা এখন প্রবেশ করেছি কসারা ঘাট সেকশনে। এটি পশ্চিমঘাট পর্বতমালারই একটা অংশ। কিছুক্ষণ এই কসারা ঘাটের সৌন্দর্য উপভোগ করুন। আমরা কথা বলবো ইগতপুরী স্টেশন। ট্রেনের নির্দিষ্ট সময়ের থেকে 11 মিনিট লেটে 8:21 আমরা পৌঁছে গেছি ইগতপুরী স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে বার্গেনিং করে একটা অটো ঠিক করে আমরা চলে গেলাম আমাদের প্রথম স্পট, রেলওয়ে ড্যাম এবং ওয়াটারফল। উঁচু উঁচু পাহাড়ের চূড়াগুলো ঘন কালো মেঘের চাদরে ঢেকে আছে। আর এই ঘন মেঘের জলরাশি ওয়াটারফলের রূপ নিয়ে পাহাড়ের বুক চিরে নিচে নেমে এসে ছোট ছোট নদীর মতো হয়ে ওই সামনে থাকা ড্যামটাতে গিয়ে মিশছে। সকাল থেকে একইভাবে বৃষ্টি হওয়ার জন্য আমরা একটা নৈসর্গিক দৃশ্যের সাক্ষী থাকলাম। মেঘগুলো পাহাড়ের চূড়া থেকে সরে যেতে যেতে সরে যাওয়ার পরে দেখা যাচ্ছে ভিতরে নামছে। এই একখানা ছোট্ট পাশে আছে, এটা বোঝা যাচ্ছে না। 3খানা ওয়াটারফল এই দিকটা থেকে নামছে। তাও মেঘগুলো এখনও ঢেকে আছে। আর এখানটা আরও সুন্দর লাগছে। দেখো বড় পাহাড়ের উপরে মেঘটা ঢেকে আছে। এখানটা দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ড্যামে বৃষ্টির জল পড়ছে, খুব সুন্দর লাগছে। তার সাথে সাথে এখানে আরও মেঘের পুরো ছেয়ে গেছে, পাহাড়টা দেখা যাচ্ছে না, এরকম পরিষ্কার। এখন আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য ক্যামেল ভ্যালি ভিউ পয়েন্ট।
আমাদের পরের গন্তব্য ছিল মুম্বাই নাসিক হাইওয়ের ঠিক পাশে অবস্থিত খুব সুন্দর একটা ভ্যালি, ক্যামেল ভ্যালি। এই ভ্যালিটা কতকটা উটের কুঁজের মতো দেখতে, তাই এই নামকরণ। এখানে আসার পর জানতে পারলাম কেন একে ফক্স সিটি বলে। ক্যামেল ভ্যালির কোনো ভ্যালি দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি, অনেকটা নিচু। এখন আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর গন্তব্য ঘাটন দেবী টেম্পল, যেটা ক্যামেল ভ্যালির অপোজিট ডাইরেকশনেই খুব কাছেই অবস্থিত। এই দুর্গম পথের পথচারীদের রক্ষার্থে মা শেরাবালি এখানে ঘাটন দেবী নামে পূজিত হন। মন্দির পরিসরটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমরা সকাল সকাল চলে এসেছি বলে তেমন লোকের কোনো ভিড় ছিল না। এখানে আপনারা চাইলে পুজোও দিতে পারবেন, সেরকম স্টলও লাগানো আছে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের শেষ গন্তব্য ধর্মগিরি বিপাসনা কেন্দ্র। এখানে মেডিটেশন করার জন্য অনেকে আসেন। ইগতপুরি স্টেশন থেকে 500 মিটার দূরত্বেই অবস্থিত এই জায়গাটি। আর এই মেডিটেশন ক্যাম্পের এন্ট্রান্সেই রয়েছে মায়ানমারের আর্কিটেকচারের আদলে বানানো একটি গেট। এটি মায়ানমার গেট নামে পরিচিত। কারুকার্য এবং এই গোল্ডেন কালারের জন্য এই গেটটা অনেক দূর থেকেই সকলের নজর কাড়ে। প্রতি বছর হাজার হাজার লোক এখানে মেডিটেশন করার জন্য আসেন। এখানে 10 দিনের একটা কোর্স থাকে। মেন মেডিটেশন ক্যাম্পে প্রবেশ নিষেধ থাকায় সেখানে আমরা যেতে পারিনি। এবং এই গেট লাগোয়া একটি মিউজিয়াম আছে, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ফটোগুলো দিতে পারলাম না। এবং একটা ছোট গার্ডেন আছে, গার্ডেনের পাশ দিয়ে আমরা ঘুরে চলে এসেছি। আমরা ফেরার জন্য ট্রেনের পরিবর্তে বেছে নিয়েছিলাম শেয়ার ট্যাক্সি। শেয়ার ট্যাক্সি করে কসারাঘাটটা কেমন লাগে সেটাই আমাদের দেখার উদ্দেশ্য ছিল। এখানে আর একটা জিনিস জানিয়ে দিই, আমরা বাবলি ড্যাম বা ওয়াটারফল যাইনি, কারণ কোনো একটা কারণে সেদিন অটোওয়ালা বলেছিল যে ওখানে বন্ধ আছে, যাওয়া যাবে না। সেই জন্য আপনারা অবশ্যই বাবলি ড্যাম বা ওয়াটারফলটা অবশ্যই ঘুরে আসবেন, খুব সুন্দর একটা জায়গা। আমরা ওটা মিস করে গেছি। এই ইগতপুরি থেকে কসারাঘাট শেয়ার ট্যাক্সিতে ভাড়া পড়েছিল জনপ্রতি 70 টাকা। আর আমরা ইগতপুরিতে ঘোরার জন্য যে অটোটা ভাড়া করেছিলাম সেটা পড়েছিল 600 টাকা। আর যদি বাবলি ড্যাম্পে যেতাম তাহলে সেটা 1000 টাকা পড়তো, 1000 টাকা করেই ভাড়া পড়ে। কিন্তু সেদিন বন্ধ থাকার জন্য আমরা সেখানে যেতে পারিনি। আমার মতে আপনারা ফেরার সময় অবশ্যই এই ট্যাক্সি অপশানটাই ইউজ করবেন, কারণ এতে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন।